আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। যারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে রাজস্থান সরকার, যে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড, তারা কিন্তু একটা নোটিফিকেশন বের করেছে এবং এখানে দেখো প্রচুর কিন্তু পোস্ট আছে। দেখো ৩,৫৪০টা পোস্ট আছে। এই ৩,৫৪০টা পোস্টের জন্য এটা কিন্তু রাজস্থান সরকার বের করেছে, রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের তরফ থেকে। এবং এটা কিন্তু এই আবেদন পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অনলাইনে। তো দেখে নেওয়া যাক কি কি আছে না আছে। দেখো, এই যে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড এই যে নোটিফিকেশনটা বের করেছে 6 তারিখ, 6ই মে 2026-এ বের করেছে। এবং এটা কিন্তু টিচিং অ্যাসোসিয়েট। তো এই পোস্টের নামটা কি না, টিচিং অ্যাসোসিয়েট। এবং এটা দেখো ৩,৫৪০টা পোস্ট আছে। এবং এটা একটু কন্ট্রাকচুয়াল পোস্ট, কিন্তু স্যালারি বেশ ভালোই আছে, 28,850 টাকা স্যালারি। এবং এটা দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5ই মে 2026 থেকে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এর লাস্ট ডেট আছে 3ই জুন 2026 পর্যন্ত এর লাস্ট ডেট আছে। এক্সাম সাধারণত এটা এক্সামই হবে। এবং এক্সাম হতে পারে আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর 2026-এ এটা এক্সাম হতে পারে, যে কোনো একটা মাসে হবে, 3টে মাসের মধ্যে। এর কিন্তু এজ লিমিট কিন্তু দেখো, এজ লিমিট কিন্তু 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এজ লিমিট আছে। এবং এটা ক্যাটাগরি অনুযায়ী একটু এজ রিল্যাক্সেশনও আছে, ব্যবস্থা আছে, যেটা রাজস্থানের রুলস অনুযায়ী সেই অনুযায়ী। এবং এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই হতে হবে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট। যে সাবজেক্টের যে সাবজেক্টের উপর এটা আছে, সেই সাবজেক্টে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে। এছাড়া যদি নেট, সেট আর পিএইচডি কোয়ালিফিকেশন অ্যাজ পার নর্মস যদি থাকে, তো তাহলেও হবে। এবার দেখো কোন কোন সাবজেক্টের উপর এটা আছে। দেখো, হিন্দির উপর আছে 339টা পোস্ট আছে। জিওগ্রাফির উপর আছে 365টা, হিস্ট্রির উপর আছে 355, পলিটিক্যাল সায়েন্সের উপর আছে দেখো 339, ইংলিশের উপর আছে 314টা, সোশিওলজির উপর আছে 185টা, সংস্কৃতের উপর আছে দেখো 150টা। তো হিউজ নাম্বার একটা পোস্ট এরা বের করেছে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই ফিল আপ করতে পারেন। ফিল আপ করলে আপনারা সম্পূর্ণ অনলাইনে ফিল আপ ফর্মটা ফিল আপ হবে। এবং পরীক্ষা কিন্তু ফিজিক্যালি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ওই সেপ্টেম্বর, আগস্ট, অক্টোবরের দিকে হতে পারে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন যে ফিটা আছে সেটা দেখো ক্যাটাগরি অনুযায়ী এটা ভাগ করেছে। যদি জেনারেল হও তাহলে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস হলে 400 টাকা, আর পিডাব্লিউডি থাকলে 400 টাকা। এখানে কি কি ডকুমেন্টস লাগছে দেখো। ডকুমেন্ট কিন্তু খুব বেশি ডকুমেন্টস এখানে লাগছে না। দেখো, ফটোগ্রাফ, যদি এক কপি একটা ফটো লাগছে, সিগনেচার লাগছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আপনারা এই যে সাবজেক্টগুলো যেগুলো আছে, দেখো যে হিন্দি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, সোসিওলজি, সংস্কৃত, তো এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর উপর আপনাদের যে মাস্টার ডিগ্রিটা আছে, তো ওই মাস্টার ডিগ্রি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের লাগবে। এবং সেই সাথে যদি আপনারা নেট, সেট আর যদি পিএইচডি হোল্ডারও হন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা তাদেরও ডকুমেন্টস এখানে দিতে হবে। এবার ক্যাটাগরি সার্টিফিকেট, আপনারা যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস আছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। জেনারেল যারা আছে তাদের তো লাগবেই না। আর আইডি প্রুফ একটা দিতে হবে, সেটা আপনার আহ, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এগুলো সবই দিতে হবে আইডি প্রুফ হিসাবে। আচ্ছা, নেট, সেট, পিএইচডি যদি ডকুমেন্টস থাকে, এটা আগেই বলেছি, তো সেগুলো দিতে হবে। আচ্ছা, এদের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিভাবে করবেন না, ওদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, ভিজিট রাজস্থান এসও পোর্টাল, আমি দেখিয়ে দেবো একটু পরে যে কোন পোর্টালে আপনাদেরকে যেতে হবে। তারপরে সেখানে লগ ইন করার পর প্রথমে আইডি একটা ক্রিয়েট করতে হবে। তারপর আইডি ক্রিয়েট করার পর ওপেন রিক্রুটমেন্ট পোর্টাল, ওই আইডি ক্রিয়েট করার পরই ওখানে একটা রিক্রুটমেন্ট পোর্টাল আছে, তো সেই পোর্টালে গিয়ে তারপর এটা কিন্তু যে ডেটে এই নোটিফিকেশনটা বেরিয়েছিল 6 তারিখ, সেই ডেটে গিয়ে এটা ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, ফিটাকে পেমেন্ট করতে হবে, তারপর সাবমিট করতে হবে এবং পেমেন্ট করতে হবে। আচ্ছা, এর সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেসটা হচ্ছে এখানে দেখো বলাই আছে যে প্রথমে তো অ্যাপ্লিকেশন দিলেন, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি কোনো ডকুমেন্টসের কোনো ভুলভাল কিছু থাকে বা আপলোড করে থাকেন, তো সেক্ষেত্রে কিছু অ্যাপ্লিক্যান্টকে সেখান থেকে বাদ দেওয়া হবে, বাকিটা হচ্ছে রিটেন এক্সাম হবে। এবং তারপর শর্ট লিস্ট করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তারপর চাকরিটা দেওয়া হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু দুটো পেপার থাকবে, পেপার ওয়ান,
পেপার 1 আছে। তো পেপার 1 এর মধ্যে আমি একটুখানি সিলেবাসটা আপনাদের দেখিয়ে দিই। পেপার 1 এর মধ্যে কি কি থাকবে দেখো, হিস্ট্রি, আর্ট, কালচার, লিটারেচার অ্যান্ড হেরিটেজ অফ রাজস্থান। রাজস্থানের যে হিস্ট্রি আছে, আর্ট আছে, যে কালচার আছে, সেইগুলোর উপর একটু কোশ্চেন হবে। আর হচ্ছে তারপর জিওগ্রাফি অফ রাজস্থান, রাজস্থানের জিওগ্রাফির উপর কোশ্চেন হবে। এটা পার্ট 1 এ, কিন্তু এখনো পার্ট 1 চলছে, এটা পার্ট 1 এই। তারপর পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ রাজস্থান, রাজস্থানের যে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে তার উপর এটা হবে। যেমন দেখো, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হাইকোর্ট এবং জুডিশিয়াল সিস্টেম অফ রাজস্থান, এইটার উপর কোশ্চেন হতে পারে। গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ রাজস্থান, এটার উপর কোশ্চেন হবে। আচ্ছা, ইকোনমি অফ রাজস্থান, রাজস্থানের যে ইকোনমি আছে তার উপরে কোশ্চেন হবে। আর আর রাজস্থানে যেসব ইভেন্ট গুলো হয়ে থাকে, স্পোর্টস গেমস, তো এটার উপরেও কিন্তু কোশ্চেন হবে। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 2। পার্ট 2টা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্ট 1 এ যেটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, যেটা রাজস্থানের উপর হচ্ছে, পুরো রাজস্থানের স্টেটের উপর যেটা জেনারেল নলেজটা থাকছে ওটা তো থাকছে। পার্ট 2তে কিন্তু এখানে বলা হয়েছে এটা পুরোপুরি চলে আসবে হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর বেস করে এখানে কোশ্চেন গুলো হতে থাকবে। তো সেটা একবার আপনারা দেখে নেবেন, আমি দেখিয়ে দেবো যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা প্রথমে করবেন কি না, যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছি। যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনারা এই কথাটাও লিখতে পারেন যে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড, অথবা আপনারা লিখতে পারেন কি না rssb.rajasthan.gov.in, এই যে ওয়েবসাইটটা, এইটার উপর এইটা লিখে সার্চ করলে এরকম একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে প্রথম যে অপশনটা থাকবে তার উপর ক্লিক করবেন, করলে এরকম একটা পেজ খুলে যাবে, দেখবে রাজস্থানের স্টাফ সিলেকশন বোর্ড বলে চলে এসেছে। আসার পরে একটুখানি নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এই যে এখানে আছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখো যে লগ ইন টু রাজস্থান আর RAJSSO এটা আছে, এটার উপর ক্লিক করবেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যদি না হয় তাহলে এখানে রেজিস্টার হেয়ার, আগে প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে আপনারা ওই কাজটা করতে পারবেন। তো আইডিটা ক্রিয়েট করে নেবেন এইভাবে, করে গিয়ে তারপরে ফর্মটাকে ফিল আপ করবেন। এখানে আমরা একবার দেখে নিই যে আমি যেটা দেখালাম সেটা অফিসিয়াল যে নোটিফিকেশন, সেটা একবার আপনারা দেখে নিন। এখানে দেখো এই যে এখান থেকে কিন্তু আপনারা যে ক্লিয়ার যে নোটিফিকেশনটা, অফিসিয়াল নোটিফিকেশনটা, সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।